শুভেন্দু অধিকারী। এ শুভেন্দু অধিকারী, এ রাস্তার মধ্যে অটো চালাবেন না, টোটো চালাবেন না, তা কি করবে? মানুষের বাল সিঁড়ি সিঁড়ি বোঝা বান্ধি বাজারত বেঁচে খাবেন নাকি? মাদার চোদ শুভেন্দু অধিকারী। এ শুভেন্দু অধিকারী, তুই যে কলম যে মুই গরুর দুধ খাং না, তুই যে এলাই 5 বাটি মাংস খালো, মুই নিজের চক্কে দেখলুম তুই 5 বাটি গরুর মাংস খালো, তুই আরো ফির কি না হাস না, গরুর দুধ না হাস? একটা ছোট্ট বাচ্চা যে এখনো ঠিকঠাক ভাবে পুরো পৃথিবীটা দেখেনি, যার এখনো পর্যন্ত দুধের দাঁত পড়েনি, তার মুখ থেকে শুভেন্দু অধিকারীর মা তুলে গালিগালাজ। শুভেন্দু অধিকারী যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে গালিগালাজ করছে এই ছেলে। তো এদেরকে কে শিক্ষা দিচ্ছে? এই শিক্ষাটা এরা কোথা থেকে পাচ্ছেন? হিন্দু ছেলেদের কোনোদিন এই শিক্ষা আপনি দেখতে পাবেন না, খুব রেয়ার হয়তো কেউ যেগুলো একটু শিক্ষিত অশিক্ষিত রয়েছে, অশিক্ষিতর মধ্যে রয়েছে, তারা হয়তো হিন্দুদের মধ্যে গালিগালাজ। কিন্তু মুসলিম সমাজের মধ্যে প্রায় ছোট থেকে বড় সবাই এই শিক্ষায় শিক্ষিত। এই শিক্ষাগুলো কোথা থেকে আসছে? মাদ্রাসা থেকে নিশ্চয়ই। মাদ্রাসাতেই এরা পড়াশোনা করে, মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয় কিভাবে বোমা বাঁধতে হবে, কিভাবে হিন্দুদের হত্যা করতে হবে, কিভাবে মারতে হবে, কিভাবে হিন্দু মেয়েদেরকে টার্গেট করে আমাদের ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে নিয়ে আসতে হবে, এগুলো নিশ্চয়ই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তার জন্য এরকম মুখের ভাষা। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিকে টার্গেট করে গালিগালাজ করছে, নিশ্চয়ই এর বাবা মাকে শিক্ষা দিয়েছে, এর ফ্যামিলিকে শিক্ষা দিয়েছে। এটা না হলে তো বলতে পারবে না। সাহসটা কোথা থেকে পাবে কিংবা বলবে কিভাবে? বড়দেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, ওই ধর্মে কোনোদিন শেখানো হয় না যেটা হিন্দু ধর্মে শেখানো হয়। এই জন্য হিন্দু ধর্মকে পবিত্র ধর্ম বলে। আর আজকে একটা জাতি মুসলিম ধর্মে মানে জিহাদি পন্থাটাকেও ছাড়িয়ে যাচ্ছে এরা দিন দিন। এদেরকে দেশদ্রোহী কিংবা জেহাদি কেন বলা হয়? এদেরকে দেশদ্রোহী জেহাদি কেন বলা হয় বুঝতে পারছেন আজকে? এই কারণেই বলা হয়, একটা ছোট্ট বাচ্চা দুধের দাঁত পর্যন্ত পড়েনি, তাকে এই শিক্ষাগুলো দিচ্ছে তার বাবা মা, মাদ্রাসায় এই ধরনের শিক্ষা দিচ্ছে। ছোট বাচ্চা বলে রেহাই পেয়ে যাবে এটা ভাববেন না। ছোট বাচ্চা বলে রেহাই পেয়ে যাবে এটা ভাববেন না। আজকে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার, 3 মাস হলো ক্ষমতাতে আসা বিজেপি সরকারের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া মাত্র 3 মাস হলো, 3 মাসের মধ্যেই এত বিষ ছড়াচ্ছে। এর মধ্যে এই বিষটা ভরছে কে? 3 মাসের মধ্যেই বিষ ছড়াচ্ছে। যারা বড় রয়েছে, সিনিয়র লেভেলের রয়েছে, যারা মুসলিম সমাজের লোক রয়েছে, তাদের মধ্যে কিরকম ধরনের বিষ আছে হিন্দুদের প্রতি কিংবা বিজেপির প্রতি বুঝতে পারছেন? হিন্দু সমাজের প্রতি যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, তাদেরকে দেখা উচিত একবার। একটা ছোট্ট বাচ্চার মধ্যে যদি এরা এরকম বীজ ভরে, তাহলে আগামী দিনে এই বাচ্চাটা কি হবে? আগামী দিনে এই বাচ্চাটা কি হবে বলুন তো? নিশ্চয়ই ভালো কিছু হবে না, টেরোরিস্ট তৈরি হবে, নিশ্চয়ই টেরোরিস্ট তৈরি হবে, তাছাড়া ভালো কিছু তো হবে না। আমি অবিলম্বে রাজ্য সরকারকে, বিজেপি সরকারকে বলবো এই ছেলেটার বিরুদ্ধে অ্যাকশন নিক, ছোট বাচ্চা বলে রেহাই যেন না পায়। এবং এই ছোট বাচ্চাটার বিরুদ্ধে যা নেবে এর ফ্যামিলি, এর বাবা মার বিরুদ্ধে চরম অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। অবিলম্বে চরম অ্যাকশন নেওয়া উচিত। অনেক সহ্য করেছি, অনেক হয়েছে। একবার কেউ নেতাজিকে অপমান করবে, একবার মুখ্যমন্ত্রীকে অপমান করবে, যা ইচ্ছা তাই। রাজ্যটা কি যা ইচ্ছা তাই? আইন শৃঙ্খলার মধ্যে আওতায় আনতে হবে। এরা এখনো মনে করছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে আছে, আমরা যাই বলি কিচ্ছু কেউ করতে পারবে না। কিন্তু এরা ভুলে গেছে বর্তমানে বিজেপির সরকার এসেছে, হিন্দুদের সরকার এসেছে। এই সরকার চামড়া গুটিয়ে নেবে। চামড়া কিভাবে গোটাতে হয় সেটা জানে। অবিলম্বে এর ফ্যামিলির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। জাস্ট একবার ইমাজিন করো, এরকম কথাবার্তা হিন্দু ছেলেদের মুখ থেকে শুনতে পারবে? হিন্দু ছেলেরা জানে কিভাবে বড়দেরকে রেসপেক্ট করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, তারা জানে। আর যাই হোক, সোশ্যাল মিডিয়াতে সে এরকম ধরনের কুমন্তব্য করবে না, কারণ তারা জানে তাদের ফ্যামিলিও এই ভিডিওটা দেখতে পারে। ফ্যামিলির মানে লজ্জাতে হয়তো এই ভিডিও করবে না কিংবা কোনো কুকথা বলতে যাবে না। কিন্তু এরা 10 বার কেন 100 বারও ভাবে না, একবারও ভাবে না এরা বলার আগে। এদের ফ্যামিলি এদেরকে এগুলো শিখিয়ে দেয় যে ভবিষ্যতে গিয়ে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, মাদ্রাসায় পড়ে মৌলবী হবে,
দিয়ে ভুলভাল তথ্য ছড়াবে, আর দ্বিতীয়ত টেরোরিস্ট, আতঙ্কবাদী, হিন্দুদেরকে হত্যা, হিন্দু মেয়েদেরকে টার্গেট করা, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এগুলো করে বেড়াবে। এটাই অ্যাকচুয়ালি এদের টার্গেট। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসন কোনো কিছু হবে এটা তারা চায় না। আজকে মাদ্রাসা আর স্কুলের শিক্ষার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? অবিলম্বে মাদ্রাসার যতগুলো মাদ্রাসা রয়েছে পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসা আর স্কুলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, স্কুলে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেগুলো ভালো শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে যে শিক্ষাগুলো দেওয়া হয় এই গালিগালাজ করা, কুমন্তব্য করা, এই শিক্ষাগুলো দেওয়া হয়। তো অবিলম্বে যতগুলো পশ্চিমবাংলায় মাদ্রাসা আছে বন্ধ করে দেওয়া উচিত। ধর্মের ভিত্তিতে কোনো শিক্ষা নয়, ধর্মের ভিত্তিতে কোনো শিক্ষা নয়। যদি মাদ্রাসা রাখতে হয় তাহলে হিন্দুদের গুরুকুল রাখুন, হিন্দু সমাজের গুরুকুল চালু করুন, যেখানে হিন্দুদের তাদের শাস্ত্র ধর্মের শিক্ষা দেওয়া হবে, শাস্ত্র ধর্মের শিক্ষা দেওয়া হবে। অবিলম্বে এই কাজটা করা উচিত বলে আমি মনে করি। যদি মাদ্রাসা রাখতে হয় তাহলে ওটাও করতে হবে, আর যদি মাদ্রাসা না রাখতে হয় মাদ্রাসা তুলে দিন, সমস্ত কিছু বাদ করে দিন এবং স্কুলের শিক্ষাগুলো দিন। স্কুলের শিক্ষায় শিক্ষিত হোক এরা। জাস্ট একবার ইমাজিন করুন, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টারকে, এই ছেলেটার আমি দেখলাম একটা ভিডিও না, এই ভিডিওটা বলে না, আরো অনেক এমন ভিডিও রয়েছে যেখানে শুভেন্দু অধিকারী, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইভেন যেগুলো যিনি আমাদের কি বলে চিফ মিনিস্টার রয়েছে আসামের হেমন্ত বিশ্ব শর্মা, তাকে নিয়েও কুমন্তব্য গালিগালাজ করেছে। তাহলে অ্যাকচুয়ালি এদের মেন টার্গেট কি? অ্যাকচুয়ালি এর টার্গেটটা কি করছে বলুন তো? হিন্দু ধর্মকে টার্গেট করছে, বিজেপি সরকারকে টার্গেট করছে, যাতে পশ্চিম বাংলায় কিংবা আমাদের ভারতবর্ষে উন্নয়ন ডেভেলপমেন্ট না হয়। এই চেষ্টা এরা করছে, কিভাবে উন্নতি থমকে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা এরা মাথায় ঘোরাচ্ছে। তাতে বিজেপির সুনাম হবে, ভালো কাজ হবে, দেশের উন্নয়ন হবে। যাদের মন পাকিস্তানে কিছু হলে, পাকিস্তানের উপরে অ্যাটাক করলে কিংবা পাকিস্তান আমাদের উপরে অ্যাটাক করে আমরা যদি তার সদুত্তর দিই, যাদের মন কাঁদে, যারা বলে না পাকিস্তানে এটা করা মোটেও উচিত হয়নি, তাদেরকে আপনারা আর কি বলবেন? যারা পাকিস্তান প্রেমী, যে পাকিস্তান আমাদেরকে দু চোখে সহ্য পর্যন্ত করতে পারে না, আমাদের ডেভেলপমেন্ট উন্নয়ন সবসময় টেরোরিস্ট, আতঙ্কবাদী অ্যাটাক এগুলো ছাড়া কিছু বোঝে না, সেই পাকিস্তান প্রেম আমাদের দেশের মধ্যে রয়েছে। কত দেশদ্রোহী এরকম রয়েছে জানেন? কত দেশদ্রোহী আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। আজকে যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, সর্বপ্রথম এই দেশের মধ্যেই এরা গাদ্দারি করবে। এদের ধর্মেই গাদ্দার রয়েছে, এদের ধর্মটাই হচ্ছে গাদ্দারির ধর্ম। তার জন্য আজকে এই অবস্থা। এরা কোনোদিন ভালো জিনিস চায় না, উন্নয়ন চায় না। এরা শুধু ধর্ম ধর্ম ধর্ম, ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়া কিছু বোঝে না। আমি রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের নজর কাড়বো, বলবো এর বিরুদ্ধে, এর ফ্যামিলির বিরুদ্ধে চরম অ্যাকশন নিক এবং অবিলম্বে এর ফ্যামিলিকে গ্রেপ্তার করে একদম 3rd ডিগ্রি দেওয়া উচিত। অবিলম্বে এই কাজটা এখনই করতে হবে, না হলে এরা দিনের পর দিন কুমন্তব্য করেই যাবে, দিনের পর দিন কুমন্তব্য করেই যাবে। এটা শিক্ষিত হলে আলাদা ব্যাপার হয়, মাদ্রাসায় পড়ে কি শিক্ষিত হবে বলুন তো? মাদ্রাসায় পড়ে কি শিক্ষিত হবে, কি শিক্ষা পাবে? কিছুই পাবে না শিক্ষা। তৃণমূল আমলে কোটি কোটি হাজার কোটি টাকা মাদ্রাসায় দিয়ে দেওয়া হচ্ছে, স্কুলের উন্নয়ন ডেভেলপমেন্ট কিংবা শিক্ষা সিস্টেম, আইন শৃঙ্খলার উপর দেওয়া হয় হচ্ছে। কারণটা হচ্ছে সেখান থেকে আতঙ্কবাদী, টেরোরিস্ট এগুলো তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে, পশ্চিম বাংলাটাকে আলাদা করে দেওয়া হবে অন্য দেশের মধ্যে। বাংলাদেশ পশ্চিম বাংলা আলাদা হয়ে, পশ্চিম বাংলা এক হয়ে যাবে, ভারতবর্ষ থেকে আলাদা করে সেই দেশের মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই টার্গেট করে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেই টার্গেট করে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য এত মাদ্রাসায় টাকা ঢালতেন। তৃণমূল কংগ্রেসের আমলে কত যে মানে দেশদ্রোহী তৈরি হয়েছে সেগুলো ভাবনার বাইরে, কত যে দেশদ্রোহী তৈরি হয়েছে সেগুলো ভাবনার বাইরে। ভাগ্যিস তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে থেকেছিল, 3 মাসে এদের জ্বালা ধরে গেছে। ভাবুন, বিজেপি সরকার ক্ষমতাতে আসার 3 মাস হয়েছে, তাতে এই জেহাদের বাচ্চাগুলোদের কি হয়েছে? জ্বালা ধরে গেছে। আগামী 5টা বছর, আগামী 20টা বছর এরা সার্ভাইভ করবে কিভাবে? আগামী 20টা বছর এরা সার্ভাইভ করবে কিভাবে? এরা বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ ভাই, এরা বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ। আগামী দিনে এদের যে কি অবস্থা হতে চলেছে, এরা যে কোথায় পালাবে তার দিশা পাবে না। সত্যি কথা বলছি, এরা যে কোথায় পালাবে, কি করবে, কি খাবে তার দিশা পাবে না। আগামী দিনে আমাদের দেশ মুসলিমরা দেশ স্বাধীন করেছে। আরে জেহাদের বাচ্চাগুলো, মুসলিমরা যদি দেশ স্বাধীন করে থাকে তার জন্য আলাদা দেশ করে নিয়েছে।
পাকিস্তানকে আলাদা করে নিয়েছে। খুব তো বড় বড় বাতেলা করছিস। হয় পাকিস্তান আলাদা হতো না, তাহলে জানতাম হ্যাঁ মুসলিমরা ই করেছে। ও পাকিস্তান আলাদা হয়ে গেল, মুসলিম কান্ট্রি হয়ে গেল, আর আমাদের ভারতবর্ষ সেকুলার থেকে গেল। কিসের সেকুলার? কিসের সেকুলার? কোন সেকুলার টেকুলার কিছু হবে না। আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুস্তান হবে, হিন্দু রাষ্ট্র। বাকিটা আমাদের আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই নিয়ে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।